সো হ্যালো এভরিওয়ান। আগের বছর এনটিএর উপরে নিট এক্সাম কন্ডাকশনের রিগার্ডিং যত রকমের অ্যালিগেশনস লেগেছিল, এই বছর এনটিএ তার একটা ক্লিয়ার কাট অ্যান্ড সিম্পল সলিউশন খুঁজে বের করেছে। দ্যাট ইজ কোয়েশ্চেন পেপারকে সারপ্রাইজিংলি এবং আনএক্সপেক্টেডলি টাফ করে দেওয়া। দে ডিডন্ট ইভেন বদার অ্যাবাউট ওয়েন এ স্টুডেন্ট উইল অ্যাটেম্প দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ডিউরিং এক্সামিনেশন হোয়াট উইল বি ক্যান্ডিডেটস মেন্টাল হেলথ, হাউ অ্যাংশিয়াস দে মে বিকাম আফটার সিং দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ফর দ্য ফার্স্ট টাইম। একটা স্টুডেন্ট যদি বিগত 10 বছর ধরেও নিট এক্সাম দিয়ে আসে, তাও সে কোনোদিন হয়তো বা এরকম টাইপের কোয়েশ্চেন পেপার দেখেনি। 2016-এ নিটের কোয়েশ্চেন পেপার সব থেকে ডিফিকাল্ট ছিল, এই বছরের কোয়েশ্চেন পেপার তার থেকেও ডিফিকাল্ট করা হয়েছে। নিটের কোয়েশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল আপগ্রেড করা উচিত ছিল কি না ছিল সেই প্রসঙ্গে আমি যাচ্ছিই না। হয়তো বা কম্পিটিশন লেভেলটাকে মাথায় রেখে নিটের কোয়েশ্চেন পেপারের লেভেল ধীরে ধীরে একটু আপগ্রেড করা উচিত ছিল। স্টেপ বাই স্টেপ এই বছর একটু টাফ করতো, তারপরে বছর আরেকটু টাফ, তারপরে বছর আরেকটু টাফ। তো মোটামুটি স্টুডেন্টদের মাথায় একটা আইডিয়া চলে আসতো যে নিটের কোয়েশ্চেন পেপার এখন ধীরে ধীরে এনটিএ টাফ করছে, তো আমাদের টাফ কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার হতে হবে। বাট এনটিএ একবারও ভাবেনি যে স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেন পেপারটা টাফ করলে স্টুডেন্টদের জন্য বেনিফিট হতো। তারা ডিরেক্ট এলিভেটরে উঠে গেছে। সাডেনলি তারা এই বছর কোয়েশ্চেন পেপার আনএক্সপেক্টেডলি এতটা টাফ করে দিয়েছে যে কিছু কিছু স্টুডেন্ট এক্সামিনেশন সেন্টার থেকে কান্না করে বেরোচ্ছে। এনিওয়েজ, প্লিজ বি অ্যাসিওর্ড, এক্সাম শুধু তোমার খারাপ হয়নি, এক্সাম সবার খারাপ হয়েছে। আমরা বিগত 2 থেকে 3 দিন ধরে অন্ততপক্ষে 30 থেকে 40 জন এরকম স্টুডেন্ট হবে যারা ওয়েস্ট বেঙ্গলের, এবং তাদের সাথে আমরা ওভার ফোন কনভারসেশন করেছি। এবং অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে টেক্সট মেসেজের মাধ্যমে কনভারসেশন করেছি, এবং তাতে করে যে ডেটাটা আমাদের সামনে উঠে এসেছে সেই ডেটাগুলোর উপরে ভিত্তি করেই বলছি ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল স্টুডেন্টদের পারফরমেন্স খুব বেশি একটা ভালো হয়নি। কেমন? তো এই ভিডিওতে আমরা টোটাল 3 ধরনের ডেটার উপরে ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে এই বছর মানে 2025-এ ক্যাটেগরি ওয়াইজ কোন ক্যাটেগরির জন্য কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, ইন্ডিয়াতে যে প্রিমিয়ার কোচিং ইনস্টিটিউটগুলো আছে, আকাশ, অ্যালেন, আনএকাডেমি, পিডাব্লিউ, এদের তরফ থেকে স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্সকে রিভিউ করে নিট ইউজি 2025-এর জন্য একটা র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও পাবলিশ করা হয়েছে। প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউটের এই যে র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও যে ডেটাটা আছে সেটাকে কম্পেয়ার করে আমরা একটা মোটামুটিভাবে র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও বের করেছি। তো যখন আমরা এক্সপেক্টেড কাট অফ ক্যালকুলেট করবো তখন এই ডেটাটাকে আমরা কনসিডার করবো, এবং তার পাশাপাশি বিগত 2 বছরের ক্যাটেগরি ওয়াইজ আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করবো, দেখবো যে কোন ক্যাটেগরির ক্ষেত্রে কাট অফ কত র্যাঙ্ক অব্দি গেছে। একটা জিনিস মাথায় রাখবে, কলেজ কিন্তু অ্যালোটেড হয় র্যাঙ্কের উপরে ভিত্তি করে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটুখানি বুঝে নাও যে সেম মার্কস স্কোর করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা মোর দ্যান 10 বা মোর দ্যান 15 হতে পারে। যেমন ধরো যদি আমি বলি আনরিজার্ভদের ক্ষেত্রে কাটা যাবে 500, তো এরকম হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলেরই হয়তো বা এরকম 10 জন স্টুডেন্ট বা মোর দ্যান 10 স্টুডেন্টস এরকম আছে যারা 500 মার্কস স্কোর করেছে, বাট তাদের র্যাঙ্ক ডিফারেন্স হয়, বিকজ র্যাঙ্কটা তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো এরকম হতে পারে যে 10 জন স্টুডেন্ট 500 মার্কস স্কোর করেছে তাদের মধ্যে হয়তো বা প্রথম 5 জনের সিলেকশন হয়ে গেল গভর্নমেন্ট মেডিকেল কলেজে, পরের 5 জনের হলো না। তো র্যাঙ্ক অ্যানালাইসিস করে তারপর এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে ডিসকাস করাটা ভীষণই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। ওকে, তো সেই জন্যই আমরা প্রিভিয়াস ইয়ারে র্যাঙ্কগুলোকে কনসিডার করবো, মার্কসগুলো পাশে লেখা থাকবে তোমরা দেখতে পারবে, বাট আমরা যেটাতে মেইন ফোকাস করবো সেটা হচ্ছে কোন র্যাঙ্ক অবধি কোন ক্যাটাগরির স্টুডেন্টরা কলেজ অ্যালটমেন্ট পেয়েছিল সেটার ব্যাপারে। ঠিক আছে, এর পাশাপাশি বিগত 2 থেকে 3 দিন ধরে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের যে ডেটাগুলো কালেক্ট করছি সেই ডেটাগুলোকেও কনসিডার করে আমরা ক্যাটাগরি ওয়াইজ একটা এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। ওকে, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের সাথে কথা বলে যেটা মনে হলো তাতে করে এই ব্যাপারটা একদম ক্লিয়ার। স্টুডেন্টরা একটা টার্গেট সেট করে এক্সামিনেশন সেন্টারে গিয়েছিল যে আমি 45 মিনিটসের মধ্যে বায়োলজিটা কমপ্লিট করবো, এবং বাকি যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে 1 ঘন্টা 15 মিনিট আমি দেবো ফিজিক্সে, 1 ঘন্টার মধ্যে আমি কেমিস্ট্রি সলভ করবো। বাট যে সমস্ত স্টুডেন্টরা বায়োলজি দিয়ে কোয়েশ্চেন পেপার সলভ করা স্টার্ট করেছিল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বায়োলজি কোয়েশ্চেন পেপারটা সলভ করতেই মোর দ্যান 1 আওয়ার্স এবং কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। তো যখন বায়োলজি কোয়েশ্চেন পেপারে এতটা টাইম লেগে গেছে, স্টুডেন্টরা ভীষণ পরিমাণে ঘাবড়ে গিয়েছিল, এবং পরে যখন ফিজিক্সের কোয়েশ্চেন পেপার তারা সলভ করতে যায় বা কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপার সলভ করতে যায় তখন তাদের সেখানে অসংখ্য সিলি মিস্টেক্স হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে অনেকে হয়তো অ্যাটেম্প করেছে 570 নম্বরে, কিন্তু নেগেটিভ মার্কিংয়ের জন্য তাদের নাম্বারটা রিডিউস হয়ে দাঁড়াচ্ছে 520 বা 510 এরকম জায়গায়। আর যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্স দিয়ে কোয়েশ্চেন পেপার সলভ করা স্টার্ট করেছিল তারা প্রথমেই ফিজিক্সের কোয়েশ্চেন পেপারের এরকম ডিফিকাল্টি লেভেল দেখে ভীষণ পরিমাণে ঘাবড়ে গেছিল। যারা ফিজিক্স দিয়ে কোয়েশ্চেন পেপার সলভ করা স্টার্ট করেছিল তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি সেই স্টুডেন্টটা আগের বছর 620 মার্কসও স্কোর করেছে তাহলে সেই স্টুডেন্টটা এই বছর 450 নাম্বার ক্রস করতে পারেনি। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এই ট্রেন্ডটা দেখলাম, যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্স দিয়ে কোয়েশ্চেন পেপার সলভ করা স্টার্ট করেছিল তাদের অবস্থা এই বছর খুবই খারাপ। আমরা নিজেরাও পুরো কোয়েশ্চেন পেপারটা দেখে কোয়েশ্চেন পেপারটাকে সলভ করে কারেক্ট অ্যান্সারগুলো সেখানে মার্ক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তোমরা দেখতে পারো। আমরা নিজেরাও যখন বসে কোয়েশ্চেন পেপারটা দেখছিলাম তখন উই ওয়ার ভেরি মাচ সারপ্রাইজড, বায়োলজিতে নিটে এত লেন্দি কোয়েশ্চেন করার পরেও কী করে এরা ফিজিক্সে গিয়ে এত টাফ কোয়েশ্চেন করে। কেমিস্ট্রিও যে খুব বেশি একটা ইজি ছিল সেটা নয়, কিন্তু কেমিস্ট্রিতে হয়তো বা 120-130 নম্বর পাওয়া ইজি ছিল, বাট কেমিস্ট্রিতে 150 নম্বর টাচ করা ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। জেনারেলি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোতে কী দেখা যায় যে হয়তো বা কোনো একটা কোয়েশ্চনকে একটু টাফ করে দিল, বাট বাকি কোয়েশ্চনগুলো কম্পারেটিভলি ইজি রাখে। এই বছর এনটিএ কিচ্ছু ভাবেনি, বায়োর কোয়েশ্চেন পেপার লেন্দি করে দিয়েছে, কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারও ওভারঅল টাফই করেছে, এবং ফিজিক্সের কোয়েশ্চেন পেপারের ব্যাপারে তো কিছু বলারই নেই, এটা তো টাফেস্ট কোয়েশ্চেন পেপার ছিল। আমি ইউটিউবে কয়েকটা জায়গায় দেখলাম যে অনেকেই বলছে বায়োর কোয়েশ্চেন পেপার ইজি ছিল। আপনি এসি রুমে বসে ঠান্ডা মাথায় সামনে চ্যাট জিপিটি খুলে বায়োর কোয়েশ্চেন পেপার সলভ করছেন। একটা স্টুডেন্ট যখন এক্সামিনেশন সেন্টারে এক্সাম দিতে যায় তখন তার মাথায় মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে। 1 নম্বর হচ্ছে বায়ো যদি আমার সলভ করতে 45 মিনিটসের বেশি সময় লাগে, স্টুডেন্টের অবস্থা এমনি খারাপ হয়ে যায়, কারণ তার মাথার মধ্যে একটা টেনশন থাকে রেস্ট অফ দ্য টাইমের মধ্যে আমাকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এনি হাউ সলভ করে 600+ মার্কস স্কোর
করতে হবে। স্টুডেন্টটা সেখানে বুঝতে পারে না যে শুধুমাত্র তার এক্সাম খারাপ হচ্ছে এমনটা নয়, সবারই একই অবস্থা। সেটা তো একটা স্টুডেন্ট এক্সামিনেশন সেন্টারে বসে বুঝতে পারে না। এক্সাম দিয়ে বেরোনোর পরে হয়তো বা বন্ধুদের সাথে ডিসকাস করার পরে বুঝতে পারে যে ওভারঅল সবার এক্সাম খারাপ হয়েছে। বাট স্টুডেন্টটা যখন এক্সামিনেশন সেন্টারের ভেতরে বসে এক্সাম দেয় তখন সেটা রিয়েলাইজই করতে পারে না যে শুধু আমার এক্সাম খারাপ হচ্ছে না, ওভারঅল সবার এক্সাম খারাপ হচ্ছে। তখন তার মনে হচ্ছে হয়তো যে সবাই কোশ্চেন পেপার সলভ করে যাচ্ছে, সবাই হয়তো এক্সাম ভালো দিচ্ছে, শুধুমাত্র আমারই এক্সাম খারাপ হচ্ছে। তো এইরকম লেভেল অফ অ্যাংজাইটি স্টুডেন্টদের মধ্যে আসে যখন তারা আগে থেকে একটা কিছু প্ল্যান করে যায় এবং প্ল্যান মাফিক তাদের কাজটা হয় না। এনিওয়েজ, আজকের এই ভিডিওর মেইন লক্ষ্য হচ্ছে গিয়ে তোমাদেরকে ক্যাটেগরি ওয়াইজ পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে এই বছর কত কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া দাও। ওকে, প্রথমে একটা জিনিস দেখে নাও, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টোটাল 25টা সরকারি মেডিকেল কলেজ আছে, যে কলেজগুলোর কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে হয়। এবারে এই যে 25টা মেডিকেল কলেজ আছে, এই 25টা মেডিকেল কলেজের মধ্যে টোটাল 3084টা সিট আছে, যে সিটের কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি কন্ডাক্ট করাবে সেপারেটলি, অল ইন্ডিয়া কোটার সাথে এই কাউন্সিলিংটা হয় না। ওকে, এবং এখানে ক্যাটেগরি ওয়াইজ সিটগুলো সেগ্রিগেট করা আছে, তোমরা দেখে নিও। এখানে নন পিডাব্লিউডি এবং পিডাব্লিউডি সিট আলাদা করে এই জন্যই লিখে রেখেছি যে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে গিয়ে যে সমস্ত পিডাব্লিউডি সিটগুলো ভ্যাকেন্ট থাকবে সেই সিটগুলো রেসপেক্টিভ ক্যাটাগরির নন পিডাব্লিউডি সিটে কনভার্ট হয়ে যাবে। ওকে, সেই জন্যই তোমরা দেখতে পারবে যে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের পর রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কাট অফটা অনেকটাই ড্রপ করে। আচ্ছা, এরপর যদি তোমরা প্রিভিয়াস 2 ইয়ার্সের ডেটা দেখো তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য করতে পারবে যে যদি কোনো ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে মোটামুটিভাবে 36,000 থেকে 40,000-এর মধ্যে তার অল ইন্ডিয়া র্যাঙ্কটা রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট সিকিউর করার জন্য। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য মোটামুটিভাবে 36,000 থেকে 40,000-এর মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক রাখলে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। অ্যাগেন একটা জিনিস বলি, এই যে র্যাঙ্কটা অল ইন্ডিয়া র্যাঙ্কটা এটাও কিন্তু ডিপেন্ড করছে সেই বছর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হচ্ছে তার উপর। তোমরা যদি মোটামুটিভাবে অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে দুটো ইয়ারের ডেটাকে কম্পেয়ার করো, একটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে 2024-এ কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের রেজাল্ট কম্পারেটিভলি খারাপ হয়েছিল, ওয়ারাস 2023-তে কিন্তু অল ওভার ইন্ডিয়ান নিরিখে যদি তোমরা দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের রেজাল্ট একটু হলেও ভালো হয়েছিল। ওকে, তো এরকম হয় প্রত্যেক বছর, ইয়ার ওয়াইজ হয় এরকম। যখন ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের কথা আসে তখন এখানে যে বিষয়টা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ওভারঅল পারফরমেন্স কীরকম হচ্ছে সেটা। তো এবছর আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ওভারঅল রিভিউ কালেক্ট করার পর যেটা বুঝতে পেরেছি সেটাকে যদি তোমরা নিট ইউজি 2025-এর র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওর সাথে কম্পেয়ার করো, তোমরা মোটামুটিভাবে একটা জিনিস বুঝতে পারবে যে যদি কোনো স্টুডেন্ট 510 মার্কসের কাছাকাছি স্কোর করে এই বছর, সে মোটামুটিভাবে এইটুকুন অ্যাসিওর থাকতে পারে যে এই বছর তার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যাবে। এটা যদি তোমরা নিট ইউজি 2025-এর যেটা এক্সপেক্টেড র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিও আছে সেটা এবং ওভারঅল স্টুডেন্টদের পারফরমেন্সটাকে কম্পেয়ার করো দেন। বাট যতটা আমরা স্টুডেন্টদের সাথে কথা বলে বুঝতে পেরেছি তাতে করে 500 মার্কস অবধিও এই বছর আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের স্টুডেন্টদের সিলেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, আগের একটা ভিডিওতে যখন আমি এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে ডিসকাস করেছিলাম তখন আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যে সমস্ত স্টুডেন্টরা 555+ মার্কস স্কোর করছে সেই সমস্ত স্টুডেন্টরা সেফ জোনে আছো, তোমাদের আর কিছু চিন্তা করার দরকার নেই। এবং সেই ভিডিওতেই আমি একটা লোয়ার লিমিট সেট করে রেখেছিলাম, দ্যাট ইজ 500। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো স্টুডেন্ট 555-এর নিচে স্কোর করছে এবং 500-এর উপরে মার্কস স্কোর করছে তোমাদের উচিত অপশন বিটাকে এক্সপ্লোর করা। অনেকে এই জায়গাটায় আমাদেরকে ভুল বুঝে বসেছে, অনেকে ভাবছে আমরা এটা বলতে চাইছি কাট অফ হচ্ছে গিয়ে 555। হয়তোবা আমি ব্যাপারটাকে এক্স্যাক্টলি সেরকমভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি যেভাবে আমি বলতে চেয়েছি। অপশন বি এর ব্যাপারটা অনেকে বুঝতে পারেনি। আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে নিট ভীষণই একটা হাইলি কম্পিটিটিভ এক্সামিনেশন এবং আগের থেকে এক্স্যাক্টলি কাট অফ কোন জায়গায় যাবে সেটা প্রেডিক্ট করা ইজ জাস্ট ইম্পসিবল। আগের বছর যখন আমাদের কাছে র্যাঙ্ক ভার্সেস মার্ক রেশিওটা আসে তখন আমরা স্টুডেন্টদেরকে বলেছিলাম 635 উইল বি দ্য কাট অফ ফর আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। 635ই কাট অফ গেছে। বাট ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা যে কাট অফটা প্রেডিক্ট করেছিলাম সেই কাট অফটা কিন্তু হুবহু মিলে যায়নি। ইডাব্লিউএসদের কাট অফ কিন্তু এক্সপেক্টেড যে কাট অফটা ছিল তার থেকেও অনেকটাই লো গেছিল। ঠিক আছে, আমরা এক্সপেক্ট করেছিলাম 600-এর উপরে যাবে ইডাব্লিউএসদের কাট অফ, বাট আগের বছর দেখা যায় রাউন্ড 1 কাউন্সিলিংয়ে 580 মার্কসের একটা স্টুডেন্টের সিলেকশন হয়ে গেছে। আমাদেরই কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে একটা স্টুডেন্ট কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছিল। ঠিক আছে, ঠিক তেমনি আগের বছর একটা ইনসিডেন্ট বলছি, ওবিসি এ ক্যাটাগরির দুজন ক্যান্ডিডেট, দুজনই আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে ছিল, দুজনই সেম মার্কস স্কোর করেছে, দুজনের মার্কস একই, বাট দুজনের র্যাঙ্কের মাঝখানে একটা র্যাঙ্কের ডিফারেন্স ছিল। আগের যে মেয়েটা ছিল সে রাউন্ড 1 কাউন্সিলিংয়ে কলেজ পেল কেপিসি মেডিকেল কলেজ স্টেট কোটার আন্ডারে, সেখানে অ্যাডমিশন নিল। রাউন্ড 3 কাউন্সিলিংয়ে মেয়েটা এমজেএন মেডিকেল কলেজ পেয়ে গেল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কিন্তু তার ঠিক এক র্যাঙ্ক পরে যে ছেলেটা ছিল সেই ছেলেটার কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়নি। তো যাই হোক, এরকম ইনসিডেন্ট ডিউরিং কাউন্সিলিং হয়ে থাকে। তো এরকম ভেরিয়াস টাইপ অফ ইনসিডেন্টস ডিউরিং কাউন্সিলিং হয়। সেজন্যই আমি সবসময় বলে আসি কোনো একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ের কাট অফ কত যাবে সেটা তখনই জানা যায় যখন সেই রাউন্ড কাউন্সিলিংটা কমপ্লিট হয়। তার আগে যতগুলো এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখো, প্রত্যেকটা কাট অফকে জাস্ট একটা সেফ স্কোর বা একটা এক্সপেক্টেড স্কোর হিসেবে নাও, সিরিয়াসলি এত নেওয়ার কোনো দরকার নেই। কাট অফ যেটা আমরা ডিসকাস করি তার থেকে হয়তো বা লো যেতে পারে, তার থেকে একটু হলে হাইও যেতে পারে। ঠিক আছে, মেইন প্রবলেমটা কোথায়? মেইন প্রবলেমটা হচ্ছে কলেজ র্যাঙ্ক ওয়াইজ অ্যালোটেড হয় নাকি মার্ক ওয়াইজ। ঠিক আছে, মার্ক ওয়াইজ কলেজ অ্যালোটেড হয় না, কলেজ অ্যালোটেড হয় র্যাঙ্ক ওয়াইজ। মার্ক ম্যাটার করে, বাট এরকম নয় যে মার্ক ওয়াইজ কলেজ অ্যালোটেড হচ্ছে, র্যাঙ্ক ধরে ধরে কলেজ অ্যালোটেড হয়। ওকে, তো অপশন বি এর কথা আমরা এই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো স্টুডেন্ট অন্য কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে এই বছর পার্শিয়াল ড্রপ নিতে চায় তাহলে তার কাছে যেন সেই অপশনটা থাকে। যেমন তোমাদেরকে বললাম, যদি কাট অফ 500 যায় এবং 500 র্যাঙ্কে যদি 10 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে যদি প্রথম 5 জনের সিলেকশন হয়ে যায়, পরের 5 জনের যদি সিলেকশন না হয় তাহলে যেন এরকম না হয় যে সেই স্টুডেন্টটা এমবিবিএস অ্যাডমিশন নিতে পারলো না এবং তারপরে তার কাছে শুধুমাত্র বিএসসি
এসএসসি কলেজে অ্যাডমিশন নেওয়া অথবা কমপ্লিট ড্রপ নেওয়ার আর কোনো অপশন খোলা নেই। আগের থেকে তোমরা যদি ডিফারেন্ট টাইপ অফ এক্সামসগুলো দিয়ে রাখো তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে পার্শিয়াল ড্রপের ব্যাপারটা চিন্তা ভাবনা করতে। আগের বছর আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের একটা মেয়ে ছিল, 2023-তে মেয়েটা এইমসে বিএসসি নার্সিং অ্যাডমিশন নিয়েছে এইমস কলোনিতে। 2024-এ ও এমবিবিএস হয়ে গেল, এখন একটা মেডিকেল কলেজে পড়াশোনা করছে। ঠিক আছে, তো এরকমও অনেকে ডিসিশন নেয়, পার্শিয়াল ড্রপ নেওয়ার যে ডিসিশনগুলো আছে এরকমও অনেকে নেয়। সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কোনোদিনই এরকমভাবে বলতে পারি না যে কাট অফ যাবে 500, এর থেকে 1 মার্কসও নিচে যাবে না, তো তোমরা এখন হাত গুটিয়ে বসে থাকো যে তোমাদের আর কিছু করতে হবে না। যদি তোমরা অন্য কোনো এক্সাম দেবে বলে ডিসিশন নিয়েছো, তোমাদের উচিত অ্যাটলিস্ট সেই এক্সামটা দেওয়া। তো ফর দ্যাট রিজন আমি তোমাদেরকে এটা বলেছিলাম। যাই হোক, ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো, ওবিসি এদের ক্ষেত্রে যদি তোমরা 2023-তে দেখো তাহলে আনরিজার্ভদের কাট অফ আর ওবিসি এদের কাট অফ প্রায় সেম গেছে। বাট 2024-এ ওবিসি এদের কাট অফ আনরিজার্ভদের কাট অফের থেকে অনেকটা লো গেছে। জেনারেলি 2022-এরও যদি তোমরা কাট অফ দেখো দেখবে যে ওবিসি এ এবং আনরিজার্ভদের কাট অফ প্রায় কাছাকাছি থাকে। ঠিক আছে, 2024-এ ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওভারঅল রেজাল্ট খারাপ হয়েছে, সেই জন্যই এই ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে 2025-এ কী হবে ওবিসি এদের সাথে? 2025-এ তোমরা সবাই জানো হয়তো বা যে অনেক ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, তো তার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট তোমরা কিন্তু কাট অফের উপরে দেখতে পারবে। কেমন? তো যতটা আমি ডেটা কালেক্ট করতে পেরেছি তার উপরে ভিত্তি করে আমার যা মনে হয় ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ উইল বি নিয়ার অ্যাবাউট 495 to 490 মার্কস। এতটা ড্রপ তোমরা এই বছরে ওবিসি এদের কাট অফের মধ্যে দেখতে পারো। ওবিসি এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেগুলো আমরা প্রিভিয়াস 2 ইয়ার্স 3 ইয়ার্সে দেখতাম যে কাট অফগুলো প্রায় কাছাকাছি থাকে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হবে না, অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এটা হবে। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে যেটা আনরিজার্ভদের কাট অফ যাবে তার সাথে ওবিসিদের কাট অফ প্রায় একই রকম যাবে, কিন্তু আমাদের স্টেটের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সাথে এই বছর এরকমটা হবে না, কারণ এই বছর অনেক ওবিসি সার্টিফিকেট আছে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্যই স্টেটের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট এই বছর তোমরা দেখতে পারবে বলে আমি এক্সপেক্ট করছি। কেমন? আচ্ছা, এরপর ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট, ওবিসি বিদের ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সাথে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, 5 থেকে 6,000 র্যাঙ্কের একটা ডিফারেন্স অলওয়েজ ক্রিয়েট হয়ে আসছে। হয়তো বা এই বছরও সেটাই হবে, বাট যতটা আমি ডেটা কালেক্ট করতে পেরেছি তাতে করে বেশি ওবিসি এ সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে রাদার দেন বেশি ওবিসি বি সার্টিফিকেট। বেশি ওবিসি বি সার্টিফিকেট ক্যান্সেল হয়নি, ক্যান্সেল যতগুলো হয়েছে তাদের মধ্যে বেশি সার্টিফিকেট ওবিসি এ থেকে হয়েছে। এটা আমি যতটা ডেটা কালেক্ট করতে পেরেছি তার উপরে তোমাদের ভিত্তি করে বললাম। তো ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমার যা মনে হয় তাতে করে 2025-এ কাট অফ মোটামুটিভাবে 490 থেকে স্টার্ট করে 485-এর মধ্যেই থাকবে। এটা আমার মনে হচ্ছে এই বছর ওবিসি বিদের কাট অফ এরকম একটা জায়গায় থাকতে পারে। ঠিক আছে, যেরকম পোটেনশিয়াল ড্রপ তোমরা ওবিসি এ এবং ওবিসি বিদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে দেখে এসছো, এই বছর সেটা নাও হতে পারে, অতটা সিগনিফিকেন্টলি ড্রপ না করে হয়তো বা 4 থেকে 5 নম্বরের একটা গ্যাপ তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আগের বছরগুলোতে দেখো কোথাও 6 নম্বর 7 নম্বরেরও গ্যাপ তোমরা দেখতে পারবে, এই বছর এতটা নাও হতে পারে। আচ্ছা, এবারে আসা যাক ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের প্রসঙ্গে। দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রেও তোমাদেরকে একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে দু ধরনের ইডাব্লিউএস সার্টিফিকেট হয়, একটা হচ্ছে অ্যানেক্সার সিতে আর একটা হচ্ছে অ্যানেক্সার ডিতে। অ্যানেক্সার সিতে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট পায় তারা স্টেট রেকগনাইজড ইডাব্লিউএস, আর যারা অ্যানেক্সার ডিতে পায় তারা হচ্ছে সেন্ট্রাল রেকগনাইজড ইডাব্লিউএস। মানে অ্যানেক্সার সিতে যারা ইডাব্লিউএস সার্টিফিকেটটা পাবে তাদের সার্টিফিকেটগুলো হচ্ছে স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং অ্যানেক্সার ডিতে যারা ইডাব্লিউএস সার্টিফিকেটটা পাবে তাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইডাব্লিউএস সার্টিফিকেট। এবারে যদি কাউন্সিলিংয়ের সময় বোথ অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ইডাব্লিউএসদের কাট অফটা একটু হাই যাবে, বাট যদি শুধুমাত্র অ্যানেক্সার সিতে অ্যাকসেপ্ট করে তাহলে ইডাব্লিউএসদের কাট অফ ডেফিনেটলি রয়েছে। তো আমি তোমাদেরকে মোটামুটিভাবে একটা রেঞ্জ বলে দিচ্ছি যে রেঞ্জের মধ্যে ইডাব্লিউএস এর কাট অফটা যাবে। তোমরা মোটামুটিভাবে ধরে নাও এইরকম অল ইন্ডিয়া র্যাঙ্কের কাছাকাছি এই বছর ইডাব্লিউএসদের কাট অফটা থাকবে। তো এইরকম অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি তোমরা এখানে দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারবে 470 থেকে 460 মার্কসের মধ্যে ইডাব্লিউএসদের কাট অফটা থাকবে, এটা প্রাইমারিলি বোঝা যাচ্ছে। এবারে যদি এরকম হয়, যদি অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি মানে বোথ সেন্ট্রাল এবং স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট যদি অ্যাকসেপ্ট করে তাহলে কাট অফটা 470 মার্কসের কাছাকাছি থাকবে বলেই ইনিশিয়ালি আমার মনে হচ্ছে। কেমন? দেখা যাক এই বছর কী হয়। আমি আরেকটা জিনিস বলে দিই, যদি শুধুমাত্র অ্যানেক্সার সিতে ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে এরকমও তোমরা দেখতে পারো যে কাট অফ 450-এর কাছাকাছি চলে গেছে। শুধু অ্যানেক্সার সিতে ইডাব্লিউএস সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড হয় তাহলে ইডাব্লিউএসদের কাট অফ 450-এর কাছাকাছিও যেতে পারে। 460 আমি বললাম সেফ সাইড থাকার জন্য, 450 অব্দিও ইডাব্লিউএসদের কাট অফ ড্রপ করতে পারে। কেন বলছি? কেননা এই বছর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়াটা খুবই টাফ হয়ে গেছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে আছে, তাদেরকে আমরা অলওয়েজ কম্প্রিহেন্সিভ সাপোর্ট প্রোভাইড করছি, কী কী ডকুমেন্টস লাগবে সেই রিগার্ডিং গাইডেন্স প্রোভাইড করছি, যাতে করে ফাইনালি তারা একটা ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যায়। ওকে, তো যদি এই বছর শুধুমাত্র অ্যানেক্সার সিওয়ালা ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে তাহলে কাট অফ ডেফিনেটলি 450-এর কাছাকাছি যাবে, আর যদি অ্যানেক্সার সি অ্যান্ড ডি অ্যাকসেপ্ট করে তাহলে 460 থেকে 470-এর মধ্যে তোমরা দেখতে পাবে। ওকে, এবারে আসি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলে এসসিদের কাট অফ ড্রপ করে তার পেছনে যেটা মেইন রিজন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 22% রিজার্ভেশন পায়। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে তাতে করে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ থাকবে 410 থেকে নিয়ে 405 মার্কসের মধ্যে। ঠিক আছে, এসসিদের ক্ষেত্রে কাট অফ
ওয়েস্ট বেঙ্গলে তখনই ড্রপ করবে যদি অল ইন্ডিয়াতে এসসিদের কাট অফ ড্রপ করে, যেটা আগের বছর হয়েছিল। আগের বছর আমরা ভেবেছিলাম যে এসসিদের ফাইনাল কাট অফ থাকবে 439 মার্কসের কাছাকাছি, বাট রাউন্ড 3 যেতে যেতে দেখা যায় যে অল ইন্ডিয়াতে এসসিদের কাট অফ অনেকটাই ড্রপ করে। সো ফর দ্যাট রিজন এসসিদের কাট অফ রাউন্ড 3তে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ড্রপ করেছে এবং মোস্ট প্রবলি স্টেট ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং আরও ড্রপ করে। এসসিদের ক্ষেত্রে কাট অফ ড্রপ করার আরেকটা রিজন আমি তোমাদেরকে বলছি। দেখো এসসি পিডব্লিউডি সিট কটা আছে? 34টা। এবারে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে গিয়ে দেখা যায় এই 34টা সিটের মধ্যে হয়তো 30টা সিটই ভ্যাকেন্ট পড়ে আছে। তো তখন কি হয়, এই 30টা সিট রেসপেক্টিভ ক্যাটাগরি মানে এসসি ক্যাটাগরি নন পিডব্লিউডি সিটে কনভার্ট হয়ে যায়, যার জন্য এসসিদের কাট অফ আরও ড্রপ করে। তো এরকম ইনসিডেন্ট হয় অল ওভার ইন্ডিয়াতেও এসসিদের পিডব্লিউডি রিজার্ভেশন আছে। তো রাউন্ড 3তে যখন সেই পিডব্লিউডি সিটগুলো নন পিডব্লিউডি সিটে কনভার্ট হয়, মানে নন পিডব্লিউডি এসসি সিটে কনভার্ট হয়, তখন কি অল ইন্ডিয়া কোটাতেও ড্রপ করে, সাইমেলটেনিয়াসলি আমাদের স্টেট কোটাতেও এসসিদের কাট অফটা ড্রপ করে। আচ্ছা, এবারে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের প্রসঙ্গে আসি। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যতটা আমরা বুঝতে পারছি, তাতে করে এসটিদের ক্ষেত্রে মোটামুটিভাবে 230+ মার্কস থাকলে এই বছর একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার হাই পসিবিলিটি আছে। তো মোটামুটিভাবে ক্যাটাগরি ওয়াইজ তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত থাকতে পারে। সো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ইনফরমেটিভ ছিল। পুরো ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমি আশা করবো প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তো এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফ ইন্টারপ্রিটেশন দিয়ে দিচ্ছি। কেমন? যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড গাইডেন্স নিতে চাও, দেন এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই মেল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডমিন বা ওনার আছে তাকে তোমরা মেসেজ করতে পারো। কেমন? যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট হয় সেভাবেই তোমরা আমাদেরকে টেক্সট করে দিও একটা, আমাদের টিম অ্যাকর্ডিংলি তোমাদের সাথে আমাদের যেটা কাউন্সিলিংয়ের প্রসপেক্টাস আছে সেটা শেয়ার করে দেবে। দেখো, ডিপেন্ডিং আপন ইউর রিকোয়ারমেন্টস দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস অফ কাউন্সিলিং প্রোগ্রাম হুইচ উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে কী কী সার্ভিসেস তোমরা পাবে কাউন্সিলিংয়ের প্রসপেক্টাসটায় সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস অন দিস নাম্বার। তোমরা এই নাম্বারে আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারো, আমাদের টিম তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে এবং ফার্দার আমরা তোমাদেরকে কী করে গাইডেন্সটা প্রোভাইড করবো। যদি তোমাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেম নাম্বার, যেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমাদের কলিং নাম্বার। আমাদের কাউন্সিলিং প্রোগ্রাম স্টার্ট হচ্ছে 599 থেকে, একদম অ্যাফোর্ডেবল রাখা হয়েছে যাতে করে যে কেউ নিট ইউজি 2025-এর জন্য একদম মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে বেস্ট কাউন্সিলিং সার্ভিসেস পেয়ে যাও। আচ্ছা, যাই হোক, আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে তোমরা দেখতে পারবে যে তোমরা কী কী সার্ভিসেস পাবে। মোটামুটিভাবে আমি এখানে ব্রিফলি ইন্টারপ্রিট করে দিই যে কী কী সার্ভিসেস তোমরা আমাদের থেকে পাবে। প্রথমত, অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকমের গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। কী কী ডকুমেন্টস তোমাদের রিকোয়ারমেন্ট হবে, সেই ডকুমেন্টসগুলো তোমরা কী করে বানাবে, সব কিছু রিলেটেড গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি কী হয় যে অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার কাউন্সিলিং একসাথে তোমরা কী করে অ্যাটেন্ড করবে, এবং কিছু কিছু স্টেট আছে যে স্টেটে কিন্তু কিছু কিছু স্পেশাল রিজার্ভেশন আছে, ঠিক আছে? তো সেগুলোর ব্যাপারেও আমরা আমাদের থেকে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করবো। এবং স্টেট কোটায় তোমরা কলেজগুলোকে কী করে লিস্টিং করবে, অল ইন্ডিয়া কোটায় কী করে কলেজগুলোকে লিস্টিং করবে, এই রিলেটেড কিন্তু কমপ্লিট গাইডেন্স তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করবো। আচ্ছা, পাশাপাশি পশ্চিমবঙ্গের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেখানে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট আর হচ্ছে গিয়ে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিট, এই দুটো সিটের আন্ডারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের যা যা সাপোর্টের দরকার হবে, যা যা গাইডেন্সের দরকার হবে, সমস্ত রকমের গাইডেন্স আমরা প্রোভাইড করবো। তোমরা জানো যে পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এবারে যদি কেউ সেই ব্যাংক গ্যারান্টিটা দিতে না পারো, তাহলে কি করে তোমরা সেই ব্যাংক গ্যারান্টিটাকে অ্যাভয়েড করবে, সেই রিলেটেড সমস্ত রকমের হেল্প আমাদের পক্ষ থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো সেমি গভর্নমেন্ট এমবিবিএস এর সিট হয়, সেই সিটগুলোতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কলেজ অথরিটিস কোনো রকমের কোনো ফিস নেগোশিয়েট করে না, যেটা ফিস সেই ফিজেই তোমাদের অ্যাডমিশন হয়। এবারে অনেক সময় কি হয়, যদি তোমরা কোনো প্রাইভেট মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্ট এমবিবিএস এর সিটে অ্যাডমিশন নাও, তাহলে কিছু কিছু কলেজ আছে, সব কলেজ নয়, খুবই কম সংখ্যক কিছু কলেজ আছে যারা কি করে, যদি তোমরা ফার্দার সেই কলেজে স্টাডি করো, মানে যদি তোমরা সেই কলেজেই তোমাদের এমবিবিএসটাকে কন্টিনিউ করো, যদি তোমরা পরের রাউন্ডে কলেজ চেঞ্জ না করো, তাহলে সেক্ষেত্রে লাস্টে গিয়ে যখন তোমাদের ক্লাস স্টার্ট হয় তখন কি করা হয়, তখন তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়ার চেষ্টা করা হয়। সেক্ষেত্রেও স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই কম হয়, সেটা 50,000 থেকে ম্যাক্সিমাম 1 লাখের মধ্যে হয়। বাকি যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা সিটগুলোকে দেখো, যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট বলে, সেই সিটের ক্ষেত্রে কিন্তু ফিস কোনোভাবেই নেগোশিয়েট করে না কলেজ, যেটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ফিস থাকবে সেই ফিজেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হয়। এবারে অ্যাডমিশনের সময় অবশ্যই তোমাদেরকে পুরো অ্যামাউন্টটা দিতে হয় না, অ্যাডমিশনের সময় 2টো সেমিস্টার ফিস পে করতে হয়, সেটা পরের ব্যাপার। বাট যেটা টোটাল ফিস হবে তোমাদের কোর্স ফিস, সেটা কিন্তু কখনোই নেগোশিয়েবল নয়। এটা গেল স্টেট কোটা সিট বা যেগুলোকে সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট বলে। বাট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেগুলো ম্যানেজমেন্ট কোটা সিট হয়, সেই সিটগুলোতে কিন্তু ফিসটা নেগোশিয়েবল। সেক্ষেত্রে কি করা হয়, যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তার আগে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখো, তাহলে কি হয়, আমরা চেষ্টা করি তোমাদেরকে একটা স্কলারশিপ পাই দেওয়ার। সেক্ষেত্রে স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু ভীষণই ভালো একটা অ্যামাউন্ট হয়, একটা মোটা অ্যামাউন্ট হয়। বাট এরকম কখনোই হয় না যে কলেজের ম্যানেজমেন্ট কোটা টোটাল ফিস ধরো 90 লক্ষ টাকা, তোমাদের অ্যাডমিশন 60 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, এটা কখনোই হয় না। কলেজ অথরিটিস কখনোই এতটা ফিস নেগোশিয়েট করে না। বাট হ্যাঁ, যদি তোমরা রাউন্ড 1 কাউন্সিলিং অ্যাডমিশন নাও সেই কলেজে, যেমনটা তোমরা দেখলে যে রাউন্ড 1 কাউন্সিলিং সব থেকে লোয়েস্ট কাটা যায়, তাহলে চেষ্টা করা হয় তোমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাই দেওয়া, এবং আলটিমেটলি সবাই মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পায়। তাতে করে কিন্তু টোটাল কোর্স ফিস অনেকটাই কমে আসে। ওকে, তো যাই হোক, যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা আন্ডারে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কেমন? ওকে, আর বাকি যদি তোমাদের দরকার পড়ে, যদি তোমরা চাও, তাহলে 1-to-1 ওভার ফোন বা প্রয়োজন অনুযায়ী সামনাসামনি মিট করে একটা কাউন্সিলিং সেশন অ্যারেঞ্জ করানো হবে। ওকে,
তো যদি তোমরা কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করতে ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি যেভাবে তোমাদেরকে বললাম যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা মেল আইডিতে আমাদেরকে মেল করতে পারো, করে আমাদের যেটা কাউন্সিলিং প্রসপেক্টাস আছে সেটা তোমরা একবার দেখে নিতে পারো। কেমন? ওকে। সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। আজকের এই ভিডিও নিয়ে, আজকের এই ডিসকাশন নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এবং যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?